আগামীকাল আমাদের মহান বিজয় দিবস। সকলকে এই বিজয় দিবস উপলক্ষে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সকল মুক্তিযোদ্ধাদের প্রতি সশ্রদ্ধ সালাম। সকল শহীদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানাই আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি এবং জাতীয় চার নেতার প্রতি। লাখো মা বোন যাদের মহান আত্মা থেকে এই বিজয় অর্জিত হয়েছে, আমি তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। শান্তি রক্ষা মিশনে যে আমাদের 6 জন সেনাবাহিনীর সদস্য মৃত্যুবরণ করেছে, তাদের আমি স্মরণ করছি এবং তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি, সমর্মিতা জানাচ্ছি। সকল শহীদ পরিবারের প্রতি আমার সমর্মিতা জানাচ্ছি। এদিকে আগামীকাল 16 ডিসেম্বর ঘিরে গোপন পরিকল্পনা করছে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। পরিকল্পনা সফল হলে কালকেই দেশে ফিরবেন তিনি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিদায় জানাতে 16 ডিসেম্বর লন্ডনের রমফোর্ডে সংবর্ধনা আয়োজন করেছে যুক্তরাজ্য বিএনপি। যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব খসরুজ্জামান খসরু জানান, তারেক রহমানকে বিদায় জানাতে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা সম্পূর্ণ প্রস্তুত। তারা আশা করছেন এই সভায় প্রায় 5000-এরও বেশি নেতাকর্মী ও বাংলাদেশি উপস্থিত থাকবেন। এদিকে আগামীকাল লন্ডনে তারেক রহমানের বিদায় সংবর্ধনা, তবে কি খুব শীঘ্রই দেশে ফিরছেন তিনি? দাবি অনতিবিলম্বে না মানা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এই 3 দফা দাবি আমরা জানিয়ে। এদিকে 3 দফা দাবি মানা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ 3 উপদেষ্টার পদত্যাগ দাবি সাদিক কায়েম। অবৈধ সরকার মানি না মানব না, মানি না মানব না। অবৈধ সরকার, অবৈধ প্রেক্ষাপট মানি না মানব না, মানি না মানব না। অবৈধ প্রেক্ষাপট শেখ হাসিনা সরকার বারবার দরকার, বারবার দরকার শেখ হাসিনা সরকার। এদিকে বিএনপি জামায়াতের মধ্যে তুমুল সংঘর্ষের রণক্ষেত্র, আহত অর্ধশত, নৌবাহিনী মোতায়েন। আওয়ামী লীগ সুসংগঠিত হয়ে সর্বশক্তি নিয়ে যেদিন পথে নামবে, সেদিন যমুনা কেঁপে উঠবে। সেদিন সত্যি যমুনায় আর নিরাপদে থাকা চলবে না। শেখ হাসিনা তার নেতাকর্মী সমর্থকদের সঙ্গে সাম্প্রতিক বক্তব্যে এই কথাটাই বলেছেন। এদিকে আগামীকাল 16 ডিসেম্বর ঘিরে গোপন পরিকল্পনা করছে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। পরিকল্পনা সফল হলে আগামীকালকেই দেশে ফিরবেন তিনি। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ আসন্ন 16 ডিসেম্বরকে কেন্দ্র করে দেশব্যাপী নাশকতার পরিকল্পনা হাতে নিয়েছে। নিরাপত্তার স্বার্থে পরিচয় গোপন রাখার শর্তে ছাত্রলীগের একাধিক সূত্র দাবি করেছে, ওই দিন দেশের 64 জেলায় একযোগে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার কৌশল চূড়ান্ত করা হয়েছে। সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হচ্ছে নাশকতায় জঙ্গি গোষ্ঠী বা উগ্রবাদী শক্তির ওপর চাপিয়ে দিয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করা। এতে করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে রাষ্ট্রযন্ত্রকে চাপের মুখে ফেলা এবং আন্তর্জাতিক পরিসরে বিভ্রান্তিকর বার্তা দেওয়ার চেষ্টা করা হতে পারে। ছাত্রলীগের ওই সূত্রগুলো আরও দাবি করেছে, পরিকল্পনার অংশ হিসাবে গান পাউডার ব্যবহার করে অগ্নিসংযোগের ছকও তৈরি করা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি ভবন এবং বিভিন্ন স্থানে থাকা গাড়িতে লক্ষ্যবস্তু হিসাবে চিহ্নিত করা হয়েছে। ইতোমধ্যে প্রয়োজনীয় উপাদান সংশ্লিষ্টদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে বলেও তারা দাবি করেছে। সূত্রগুলো বলছে, এসব উপাদান ছোট ছোট দলে ভাগ করে দেওয়া হয়েছে যাতে একসঙ্গে বড় ধরনের ঘটনা না ঘটিয়ে বিস্তীর্ণভাবে আতঙ্ক সৃষ্টি করা যায় এবং পরে সেগুলোকে আকস্মিক বা জঙ্গি হামলা হিসাবে উপস্থাপন করা সহজ হয়। তবে এসব দাবির পক্ষে প্রত্যক্ষ প্রমাণ এই প্রতিবেদকের হাতে আসেনি। এদিকে আগামীকাল লন্ডনে তারেক রহমানের বিদায় সংবর্ধনা, তবে কি খুব শীঘ্রই দেশে ফিরেছেন তিনি? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যুক্তরাজ্য অধ্যায়ের সমাপ্তি উপলক্ষে লন্ডনে আয়োজন করা হয়েছে বিদায় সংবর্ধনা ও জনসভা। আগামীকাল 16 ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবসে পূর্ব লন্ডনের সিটি প্যাভিলিয়ন হলে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। আয়োজন করছে যুক্তরাজ্য বিএনপি। দীর্ঘ 17 বছর যুক্তরাজ্যে অবস্থানের পর দেশে ফেরার আগে এটি হবে প্রবাসী বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের শেষ বড় রাজনৈতিক কর্মসূচি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। দলের সূত্র জানিয়েছে, বিজয় দিবসের তাৎপর্য ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য দিতে পারেন। রোববার 15 ডিসেম্বর সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম মালিক তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন। পোস্টে তিনি জানান, বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার পাশাপাশি তারেক রহমানকে বিদায় জানাতে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
এদিকে 3 দফা দাবি মানা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ 3 উপদেষ্টার পদত্যাগ দাবি সাদিক কায়েম। ডাকসুব্যাপী সাদিক কায়েম বলেছেন, 3 দফা দাবি নিয়ে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করা হয়েছে। 48 ঘন্টার মধ্যে এই 3 দফা দাবি দৃশ্যমানভাবে বাস্তবায়ন না হলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তিনি। আজ সোমবার বিকেলে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হত্যা চেষ্টার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ডাকসুব্যাপী সাদিক কায়েমের নেতৃত্বে 14 সদস্যের একটি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাতে এই কথা জানান ডাকসুব্যাপী। দাবি 1, আমাদের ভাই ওসমান হাদির ওপর গুলিবর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারী সকল সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে হবে। গোয়েন্দা সংস্থা সহ রাষ্ট্রের সকল সংশ্লিষ্ট অর্গানকে দ্রুত জবাবদিহির আওতায় আনতে হবে এবং যাদের গাফিলতি প্রমাণিত হবে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে যারা এই হামলাকে সমর্থন জুগিয়েছে, হাদি ভাই ও জুলাই বিপ্লবীদের হত্যাযজ্ঞ করে তুলেছে, সেই কালচারাল ফ্যাসিস্টে সামাজিকভাবে সম্পূর্ণ বয়কট করতে হবে। এসব ব্যবস্থা অনতিবিলম্বে দৃশ্যমান করতে হবে। দাবি 2, আগামী 48 ঘন্টার মধ্যে নিষিদ্ধ লীগের বিরুদ্ধে এলাকা ভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন স্তরের সকল সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে হবে এবং সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। এ বিষয়ে সরকারের অবহেলা আমরা সহ্য করব না। দাবি 3, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম ও অপরিহার্য পদক্ষেপ হিসাবে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে পদোত্তরায় কার্যকর করতে হবে। গণহত্যাকারী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে। অভিযুক্তদের ফেরত না দেওয়ার পূর্ব পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা যাবে না। ডাকসুব্যাপী আরও বলেন, এই দাবি অনতিবিলম্বে না মানা হলে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এদিকে বিএনপি জামায়াতের মধ্যে তুমুল সংঘর্ষের রণক্ষেত্র, আহত অর্ধশত, নৌবাহিনী মোতায়েন। ভোলার চরফ্যাশনের জিন্নাগড় ইউনিয়নের চকবাজারে বিএনপি ও জামায়াতের মধ্যে দফায় দফায় তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপক্ষের এই রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ ও নৌবাহিনী মোতায়েন করা হয়েছে। আজ 15 ডিসেম্বর সোমবার সকালে 10টায় জিন্নাগড় 9 ওয়ার্ডের চকবাজারে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি নেতা ও জামায়াত নেতার বাকবিতণ্ডাটা এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয়। এই ঘটনার জেরে মাইক্রোবাস যোগে বিভিন্ন স্থান থেকে জামায়াত শিবিরের সন্ত্রাসীরা সংঘবদ্ধ হামলা চালায়। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রের ব্যবহারে থেমে থেমে কয়েক দফা সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।